তো কি অবস্থা সকলের, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো টেকনো স্পার্ক 40 এই ফোনটি নিয়ে। 14,000 টাকা বাংলাদেশ বাজারে এই ফোনটি লঞ্চ হয়েছে। আর 14,000 টাকার ভিতরে এই ফোনটি আমাদেরকে কি অফার করছে, দেন এই ফোনটির পারফরমেন্স কেমন, সবকিছুই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। ফার্স্টে চলুন ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কথা বলি। ফোনটির ডিজাইনটা, বিশেষ করে ব্যাক সাইডের ডিজাইনটা আমার কাছে কিছুটা পোকোর ডিজাইনের মতো মনে হয়েছে। ইভেন লিক অনুসারে আইফোন 17-এর কিন্তু এরকমটাই ডিজাইন হওয়ার কথা। আর এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আর ফোনটির ডিসপ্লের দিকে তাকালে আপনার 6.67 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেখতে পাবেন। এই ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। আর এই ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 263 পিপিআই, এক্সপেক্ট রেশিও 20:9। আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.2%। আর এই ফোনটির চিন এবং বেজেল আমার কাছে বেশ মোটা মনে হয়েছে, আর একটু নেড়ে রাখা গেলে অবশ্যই ভালো হতো। এছাড়াও এই ফোনটিতে যে 120 হার্জ দেওয়া হয়েছে সেটি কিন্তু প্রপারলি সব অ্যাপস বা সব জায়গায় কাজ করে না। ম্যাক্সিমাম টাইমে কিন্তু 60 থেকে 90 হার্জের ভিতরে ঘোরাফেরা করে। আর এই ফোনটিতে যে ডেনসিটি দেওয়া হয়েছে 263, এখানে যদি 300 প্লাস থাকতো তাহলে অবশ্যই ভালো হতো। আর এই ফোনটি মোটামুটি পিক ব্রাইটনেসটা আমার কাছে ভালোই লেগেছে, তবে আউটডোরের জন্য ভালো না, আর একটু ব্রাইট হলে খুবই ভালো লাগতো। দেন চলুন এবারে এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন, যার ভ্যারিয়েন্টে রান করবে iOS 15। আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও G81, যেটি 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট। এছাড়াও 2x2.0 GHz Cortex A75 এবং 6x1.8 GHz Cortex A55 এর অক্টা-কোর সিপিইউ থাকছে। আর জিপিইউ হচ্ছে Mali G52MC2। মোটামুটি যে চিপসেটটি দিয়েছে এটি দিয়ে আপনারা ডে টু ডে লাইফের টাস্ক খুবই ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন, খুব একটা অসুবিধা হবে না। তবে ফ্রি ফায়ারটা মোটামুটি আপনারা খেলতে পারবেন, তবে হাই গ্রাফিক্সের গেম যেমন ফ্রি ফায়ার পাবজি এগুলো এই ফোনটি দিয়ে খুব একটা স্মুথলি খেলা যাচ্ছিল না। আর ফ্রি ফায়ারও কিন্তু হাই সেটিংসে কিন্তু এই ফোনটি দিয়ে খুব একটা ভালোভাবে রান হচ্ছিল না। আর এছাড়াও কিন্তু লং টাইম গেমিংয়ে ফোনটি বেশ ভালোই রকম গরম হচ্ছিল। আর ফোনটিতে খুব একটা ব্লুটুথ ছিল না, যেগুলো ছিল সেগুলো আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। 4টি র্যাম রম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছিল টেকনোর এই ফোনটি। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 4GB র্যাম 128GB রোম থেকে। এছাড়াও 6GB র্যাম 128GB রোম, 4GB র্যাম 256GB রোম, 8GB র্যাম 256GB রোম। আর এই ফোনটিতে কিন্তু ডুয়েল নিয়নো সিম কার্ড স্লটের সাথে একটি এইচডি কার্ড মেমোরি ব্যবহার করার সুযোগ থাকছে। ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য এই ফোনটিতে IP64 এর রেটিং থাকছে। দেন চলুন এবার এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে আমরা কথা বলি। সিঙ্গেল ক্যামেরা থাকছে, যেটি 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। আর 1080p-তেও 30 FPS থাকছে। এই ক্যামেরার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, তবে এক্সপোজার ব্যালেন্স খুব একটা ভালোভাবে করতে পারছিল না। দেন স্যাচুরেশনটা আমার কাছে মোটামুটি ঠিকঠাক লেগেছে, আর কন্ট্রাস্টের পরিমাণটাও ভালোই ছিল। আর আর আমার কাছে ওয়ার্ম টোনটা একটু বেশি মনে হয়েছে। দেন পোর্ট্রেট মোডের ছবিগুলো খুব একটা ভালো ছিল না, আর্টিফিশিয়াল লাগছিল আমার কাছে। দেন এজ ডিটেকশনটাও খুব একটা ভালো ছিল না। আর এই ফোনটির সেলফিতে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছে, তবে ফেসগুলো কিছুটা স্মুথ এবং ছবিতে কিছুটা ওয়ার্ম টোন ছিল। আর সেলফি ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাচ্ছিল। আর এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে লো লাইটে খুব ভালোভাবে ছবি তোলা যাচ্ছিল না, লো লাইটে বেশ নয়েজ চলে আসছিল ছবি তুলতে গেলে। টেকনো স্পার্ক 40 এই ফোনটিতে 3.5mm এর হেডফোন জ্যাক থাকছে, তার সাথে স্টেরিও স্পিকারও থাকছে, যার সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেশ লাউড ছিল। টেকনোর এই ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি মোটামুটি বেশ ভালোভাবে কাজ করছিল, ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, তবে অ্যানিমেশনটা হালকা স্লো ছিল। এছাড়া এই ফোনটির অন্যান্য সেন্সর সম্পর্কে আমি জানতে পারিনি। টেকনো এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য 5200 মিলিঅ্যাম্পারের লিথিয়াম পলিমারের একটি ব্যাটারি ব্যবহার করেছে। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 45 ওয়াটের একটি চার্জার থাকছে। কোম্পানি ক্লেম করছে মাত্র 55 মিনিটের ভিতরে এই ফোনটি আপনারা 100% চার্জ করে নিতে পারবেন। এবার চলুন এই ফোনটিকে আমরা রেটিং করি। এই ফোনটির ডিজাইনে আমরা 10-এ 7 দিচ্ছি, পারফরমেন্সে 10-এ 5 দিচ্ছি, কানেক্টিভিটিতে আমরা 10-এ 7 দিচ্ছি, ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালোই ছিল, একদিনের মতো, 10-এ 10 দিচ্ছি। ডিসপ্লে চিন এবং বেজেল আমার কাছে বেশ মোটা মনে হয়েছে, আর একটু ন্যারো রাখা গেলে খুবই ভালো হতো, এই জন্য আমরা 10-এ 6 দিচ্ছি। ক্যামেরার পারফরমেন্স খুব একটা ভালো না, আমরা 10-এ 3 দিচ্ছি। ফিচার এবং ইউজিবিলিটি মোটামুটি ভালোই ছিল, আমরা 10-এ 8 দিচ্ছি। সো ওভারঅল যদি এই ফোনটিকে আমরা 10-এর ভিতরে রেটিং করি তাহলে আমরা 10-এ 7 দিচ্ছি। সো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।